नमस्कार, वेलकम टू एस्ट्रो कंट्रोल। आजकल विषय हलो मेष राशिर मासिक राशिफल আগস্ট 2025। मेष राशिर অধিপতি মঙ্গলদেব আমাদের আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি থাকবে কন্যা রাশিতে, মানে ষষ্ঠ ভাবে। এটা একটা পজিটিভ দিক ঋণ মুক্তির জন্য, ঋণ শোধের জন্য এবং ঋণ যারা নিতে চাইছো তাদের জন্য। তো ঋণ পাবো এবং ঋণ শোধও করতে পারবো, এটা একটা ভালো দিক। শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা, তো শত্রু দমন করতে পারবো। এটা শত্রু পীড়া থেকে যারা মুক্তি চাও বা যাদের খুব শত্রু পীড়া, তারা এখন এই পীড়া থেকে এক মাসের জন্য মুক্তি পাবে। এক মাস কেন, যতদিন পর্যন্ত মঙ্গল থাকবে কন্যা রাশিতে, তো ততদিন পর্যন্ত এটা আমাদের অন্তত সেই 14 সেপ্টেম্বর এই দিন পর্যন্ত আমরা শত্রু পীড়া থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, শরীর স্বাস্থ্যে উন্নতি, এটা বলতে পারি। এটা মঙ্গলের জন্য, মঙ্গলের ফল। কারণ লগ্নপতি ষষ্ঠে থাকলে আমরা রোগ মুক্তি, রোগ থেকে মুক্তি পাই, শত্রু বিজয়ী হতে পারি, ঋণ থেকে মুক্তি পেতে পারি, এটা শাস্ত্র বলে। এরপরে মঙ্গলদেবের জন্য ছাড়াও এরপরে দেখা যাবে যে মঙ্গলের যে মেষ রাশির চতুর্থভাবে মানে কর্কট রাশিতে আমরা পাবো 21শে আগস্ট থেকে লক্ষ্মী যোগ, বুধ আর শুক্রের সহাবস্থান পাবো আমরা। তো এটা মোটামুটি তোমার আগস্ট মাস পর্যন্ত প্রায় থাকবে, প্রায় আগস্ট মাস পর্যন্ত, প্রায় শেষ দিন পর্যন্ত থাকবে। শেষ দিন না হলেও শেষের কয়েকটা আগের দিন পর্যন্ত থাকবে, তার মানে 10 দিন পর্যন্ত আমরা পেতে পারি, এটা বলতে পারা যায়। তার মানে চতুর্থভাবে লক্ষ্মী যোগ এটা সাহায্য করবে। ওই যে মঙ্গলের ষষ্ঠভাবে থাকা, তাহলে ষষ্ঠভাবে মঙ্গলে থাকা যেটা প্রথমে বলেছিলাম যে ঋণ মুক্তি বা ঋণ পাওয়া, এই দুটোকে হেল্প করবে ওই লক্ষ্মী যোগটা। ঠিক আছে, লক্ষ্মী যোগ মানে বুধ আর শুক্র দুজনেই আমাদের, শুক্র আমাদের ধনপতি আর বুধ আমাদের ষষ্ঠপতি। তাহলে আমরা যারা চাইছি ঋণ শোধ করতে, তারাও পারবে, আর যারা ঋণ চাইছো পেতে, তারাও পেতে পারো। কারণ কি, ঘর আমাদের পরিবারের জন্য, এই পরিবার ভাবে বা চতুর্থ ভাবে ওই গৃহস্থানেই আমাদের লক্ষ্মী যোগ তৈরি হবে, লক্ষ্মীর আগমন ঘটবে। তাহলে লক্ষ্মীর আগমন ঘটবে এইভাবে যে সঞ্চয় বাড়বে, আয় বাড়বে। এইটা একটা পজিটিভ দিক মেষের জন্য, এটা পজিটিভ রেজাল্ট আনবে আগস্ট মাসে পুরো মেষ রাশির জন্য, এটা একটা ভালো দিক হলো। এছাড়াও আমি দেখতে পাচ্ছি 1 আগস্টের সময় বৃহস্পতি শুক্র প্রায় 20 দিন একসঙ্গে থাকবে। বৃহস্পতি শুক্র 20 দিন একসঙ্গে থাকা মানে আমাদের তৃতীয়ভাবে নবমপতি আর ওদিকে দ্বিতীয়পতি একসঙ্গে থাকবে। তার মানে আমরা চেষ্টা করলে, আমাদের যোগ্যতা দ্বারা, আমাদের ট্যালেন্টের দ্বারা, আমাদের ক্ষমতা দ্বারা আমরা কি করব, আমাদের যোগাযোগ বৃদ্ধি করতে পারবো এবং সঞ্চয় ও আয় এবং মানে ধনবৃদ্ধি বা সম্পদ বৃদ্ধি করতে পারবো। এটা আমাদের সম্ভব এই জন্যই যে সেটাতে হেল্প করবে বৃহস্পতি ও শুক্র দুজনেই, দুজন গুরু আমাদের একসঙ্গে থাকবে তৃতীয় স্থানে, তৃতীয়ভাবে। তাহলে এই দুটো গ্রহ আমাদের সঞ্চয় করতে সাহায্য করবে এবং ভাগ্যপতি তৃতীয়ভাবে আছে, মানে আমাদের বাহুবল দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তন করতে, অনেকটা দূর পর্যন্ত পরিবর্তন করতে সক্ষম হব। তাহলে এটা একটা ভালো যোগ হলো দুটো গ্রহের সহাবস্থানের জন্য। এবং এটা থাকবে, বলেছি যে 20 আগস্ট পর্যন্ত থাকবে এই বৃহস্পতি ও শুক্র সহাবস্থান তৃতীয়ভাবে। আচ্ছা, এমনিতেই দ্বাদশপতি আমাদের তৃতীয়ভাবে থাকা দরুন হচ্ছে যে আমাদের এমনিতেই কি করতে হবে, বাড়ি থেকে দূরে। একটা কথা মেষ রাশিকে বলে রাখি প্রসঙ্গক্রমে, যে শনির 7.5 শুরু হওয়া মানে হলো প্রত্যেকটি মানুষকে, যারা চাইছো ভাগ্যের উন্নতি করতে, তারা কিন্তু তাহলে তোমাদেরকে বাড়ি থেকে একটু দূরে গিয়ে প্রচেষ্টা করতে হবে ভাগ্যকে উন্নতি করার জন্য। অর্থাৎ ভাগ্যে একটু সমৃদ্ধ যদি আমরা চাই, তাহলে কিন্তু আমরা বা আর্থিক সমৃদ্ধি চাইলে আমরা কিন্তু তখন বাইরে থেকে বা দূর থেকে, প্রবাস থেকে সম্ভাবনাগুলো যদি আসে, বিদেশ থেকে সম্ভাবনাগুলো যদি আসে, সেগুলোকে কাজে লাগাবো। বাড়ির কাছাকাছি তো আমরা কোনো কাজে লাগাতে পারবো না। এমনিতেই শনির 7.5 থাকলে আমাদের কি করতে হয়, ঘুরতে হয়, মানে ঘুরতে হয়, বাড়ি থেকে বেরোতে হয়। এবং তো সেই সুযোগটা কিন্তু আমাদের এখন দেবগুরু বৃহস্পতিও এনে দিয়েছে, যাতে আমরা ঘুরে ঘুরে বা দূর থেকে প্রচেষ্টা করে আমরা, অনলাইন মাধ্যম হতে পারে, অনলাইনে প্রচেষ্টা করে বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে হতে পারে, আমরা যে কোনো মাধ্যম, মানে সেটা হচ্ছে যে দূর থেকে আমরা ট্রানজ্যাকশন করলে সেই ট্রানজ্যাকশনগুলো বা কাজগুলো সফল হবে। এই ব্যাপারটা মাথায় রাখলে আমরা আগামী 2 বছর, যতদিন পর্যন্ত শনি থাকবে মীন রাশিতে বা যতদিন পর্যন্ত 7.5 চলবে, ঠিক ততদিন পর্যন্ত আমরা এই বিষয়গুলো মানে যদি মাথায় রাখি, তাহলে সাকসেসফুল হব তত বেশি। এই যে 7.5 বলে অনেকের মনে ভয় আছে বা কেউ ভয় দেখাচ্ছে, তো এইগুলো থেকে আমরা রেহাই পাবো। প্রথমত আমাদের বললাম, দূর থেকে সম্ভাবনাগুলোকে কাজে এখন বেশি লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা হলো তৃতীয়ভাবে দেবগুরু দুজনের সহাবস্থান ভালো একটা যোগ আনবে। রবি বুধের সহাবস্থান চতুর্থভাবে, এটাও ভালো যোগ আনবে।
আচ্ছা, তারপরে এই আমাদের আগস্ট মাসেই আমি মঙ্গলদেবকে পাবো কন্যা রাশিতে। এটা একটা ভালো, শনি মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, এতে কিন্তু দুজনেই পীড়িত হবে। তাতেই করে কি হবে, কর্মস্থানে যেহেতু শনি আমাদের দশমপতি ও একাদশপতি, কর্মস্থানে একটু চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, দায়িত্ব বাড়ার ফলে দায়িত্ব বাড়বে কিন্তু তাতে আয়ও বাড়বে, কর্ম বেশি হবে, হয়তো অনেকে ওভারটাইম করতে হতে পারে, তো ওভারটাইম করবো তো আয় বাড়বে, তেমন শরীরের উপরে চাপ বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠভাবে হয়তো অনেক সময়, বিশেষ করে মঙ্গল যদি ভালো ফল দিতেও চায়, মঙ্গল দুটো কারণে পারবে না ভালো ফল দিতে। কোন বিষয়ে ফল দিতে ভালো পারবে না, মানে স্বাস্থ্য বিষয়ে ভালো ফল দিতে চাইলেও পারবে না, কারণ মঙ্গল বুধের জায়গায় আছে, বুধের রাশিতে অবস্থান করছে, সেটা মঙ্গলের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। এটা একটা। 2 নম্বর হচ্ছে মঙ্গলের ওপরে শনির বক্রী শনির দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি থাকছে, যেটা মঙ্গলের পক্ষে প্রচণ্ড অস্বস্তিকর একটা ব্যাপার। তার জন্য মঙ্গল সুফল দিতে পারবে না। মঙ্গল আমাদের মেষ রাশির অধিপতি মঙ্গলদেব। মঙ্গলদেব আমাদের মানে যেহেতু লগ্নপতি, আমাদের সর্বতোভাবে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেন। আর মঙ্গল যত স্ট্রং হবে তত আমাদের সর্বদিক থেকে বাধা বা সমস্যাগুলো দূর হবে। তো এটা আমাদের প্রথম টার্গেট, যে মঙ্গলদেবকে স্ট্রং থাকতে হবে যদি আমরা ভাগ্যভাবে প্রপার ফল চাই। তো অনেক সময় আসে না, কাছে এসে ঘুরে যায়, তো হাতের গোড়ায় এসে কোনো টাকা হতে পারে, কোনো সম্ভাবনা হতে পারে, কোনো যা কিছু, অনেক সময় কর্ম হতে পারে, তো কর্ম কিছু হাতে এসেছে, এসে ঘুরে চলে গেল, সেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হলো না, এরকমও হয়। তো এই ব্যাপারগুলো যাতে না হয় সেজন্য মঙ্গলদেবকে এখন স্ট্রং রাখতে হবে, করতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নকে বলবো যে এখন রক্ত প্রবাল ধারণ করলে খুব ভালো হয়। তাছাড়াও যদি সেটা না করা যায় তো অবশ্যই বজরংবলী কে অবশ্যই তুষ্ট করতে হবে তাকে, তার জন্য হনুমান চালিসা পড়া এবং হচ্ছে যে বজরং বাণ পাঠ করা, বিশেষ করে মন্দিরে বসে বজরং বাণ পাঠ করা। আর বিশেষ করে আরও বেশি ফলদায়ী হয় যদি আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সকালে, দুপুরে অথবা সন্ধ্যে যে কোনো একটি সময়ে তার সামনে আমরা ঠিক সেইভাবে হাঁটু গেড়ে আমরা যদি বজরং বাণ পাঠ করি তাহলে খুব বেশি ফলদায়ী হয়। আর অশ্বত্থ গাছে জল ঢালা, যেটা খুবই খুব খুব উপকারী শনির 7.5 সময়ে, বা শনিকে একটু, শনির যে কুপ্রভাব তার থেকে একটু তাকে দমন করার জন্য। কর্মস্থানে চাপ থাকবে আগামী 2 বছর, শুধু তাই নয়, 2 বছর তাই নয়, যখন পরের 2 বছর পরে যখন আবার 3 বছরের মাথায় যখন মেষ রাশিতে যখন শনি নিচস্থ হবে, তখন কিন্তু শনি আরও বেশি কুপ্রভাব দেবে, কুফল দেবে, অশুভ ফল দেবে। সেই দিকটা মাথায় রেখে এখন থেকে যদি আমরা চেষ্টা করি বা ওই অভ্যাসগুলো তৈরি করি, তাহলে কিন্তু আমরা এই শনির কুফল থেকে আমরা একটু হলেও রেহাই পাবো, একটু হলেও রেহাই পাবো। এটা আমরা এই অভ্যাসগুলো করতে হবে, করা শুরু করতে হবে এখন থেকে। আর আরেকটা আসার কথা হলো যে গোচরে এখন কালসর্প দোষ চলে গেছে। মঙ্গলদেব যখনই কন্যা রাশিতে চলে গেছেন তখনই কিন্তু কালসর্প দোষটা চলে গেছে। তার মানে নেগেটিভ ব্যাপারগুলো ঘটা বা নেগেটিভ ফল দেওয়ার যে একটা সম্ভাবনাগুলো চলছিল যেগুলো গোচরে, সেগুলো এখন একেবারে বন্ধ হয়ে গেছে। পজিটিভ ফল এবার ঘটা শুরু হবে। একবারে ওভারনাইট বা একদম রাতারাতি কোনো কিছু হবে না, কিন্তু হওয়া শুরু হবে। আস্তে আস্তে করে আমরা পজিটিভ ফল আস্তে আস্তে পাবো। প্রথমত এই যে মঙ্গলদেব যতক্ষণ পর্যন্ত না বৃশ্চিক রাশিতে যাচ্ছে, সেটা একেবারে হতে পারে সেই ডিসেম্বরের শেষের দিকে, এরকম একটা সময়, যদি যতক্ষণ না বৃশ্চিক রাশিতে মঙ্গলদেব যাচ্ছে, সর্বোপরি কল্যাণ হওয়া কিন্তু এখন মুশকিল। তো এইটা মাথায় রাখতে হবে। তো তবুও সুযোগ আসবে, লক্ষ্মী যোগ, ওই যে বললাম চতুর্থভাবে কর্কট রাশিতে শুরু হচ্ছে, তার মানে কিছু তো পয়সা আসবে, আর কিছু সুযোগ আসবে, সম্ভাবনা আসবে, সেগুলোকে শুধু কাজে লাগানোর দায়িত্ব আমাদের। কি কাজে লাগাতে হবে? এই যে ধনপতি শুক্র, সপ্তমপতি শুক্র, ব্যবসা থেকে আমরা সঞ্চয় করতে পারবো, ব্যবসার জন্য লোন নিলে ব্যবসাটা দাঁড় করাতে পারবো, ব্যবসার জন্য লোন নিলে আমরা ব্যবসাটাকে দাঁড় করিয়ে আয় করতে পারবো। তো এবার আয় হবে, সঞ্চয় হবে, তার ফলে ঋণ শোধও হবে, সেই যোগগুলো তৈরি হচ্ছে। আমি যে কথাগুলো বলছি সেগুলোকে একেবারে অপ্রাসঙ্গিক না অযৌক্তিক তা কিন্তু একদমই নয়। ভেবে ভালো করে দেখলে, যাদের জ্ঞান আছে বা যারা এই সম্বন্ধে জ্ঞান রাখো, তারা জানবে যে এই সুযোগগুলো এই বিষয় থেকে আসার সম্ভাবনা খুব বেশি আছে। কারণ এগুলো আসবে, যে সপ্তমপতি আর দ্বিতীয়পতি শুক্রদেব কোথায় যাচ্ছে? চতুর্থভাবে কর্কট রাশিতে। এখন যে সপ্তমপতি মানে ব্যবসা করার যে মালিক, অর্থাৎ ব্যবসা যে আমি কেমন করব, কতটা করব, কিভাবে করব, এইটা কে নির্ধারণ করবে? শুক্রদেব। এখন শুক্রদেব কোথায় থাকছে? আমাদের কর্কট রাশিতে বুধের সঙ্গে ভালো অবস্থান করছে, অর্থাৎ ভালোভাবে অবস্থান করবেন। তারপরে শুক্রের সঙ্গে শনির একটা নবম
পঞ্চক দৃষ্টি বিনিময় হবে, সেটা শুক্র ও শনির জন্য, দুজনের জন্যই ভালো একটা ব্যাপার। তাহলে বলতেই পারি কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে লক্ষ্মী লাভ, নতুন কর্মলাভ এবং তার থেকে আয় বৃদ্ধি, আয় বৃদ্ধির ফলে গৃহে লক্ষ্মী লাভ এবং গৃহে উন্নতি। অনেকে হোম লোন নিতে পারো, অনেকে হোম মানে রিপেয়ারিং করার জন্য বা যা কিছু কেনার জন্য লোন নিতে পারো, সেই সুযোগ আসবে। অনেকের কর্মসূত্রে মানে হয়তো আয় এমন হলো যে বাড়ি কেনার সুযোগ হয়ে গেল, গাড়ি কেনার সুযোগ হয়ে গেল, এরকম সুযোগ আসবে, এই আগস্ট মাসেই আসবে। এইগুলো খুবই স্বাভাবিক একটা ঘটনা, এগুলো হবার চান্স খুব বেশি থাকবে। এরপরে একটা 21শে আগস্ট দেখতে পাচ্ছি, ওই সময়টা সময় বা ওই যে 17 আগস্ট থেকেই, 17-18 আগস্ট থেকেই আমাদের রবিদেব চলে আসবে পঞ্চম ভাবে। রবির পঞ্চম ভাবে আগমনটা মানে পঞ্চমপতি পঞ্চম ভাবে আগমনটা কিন্তু সন্তানের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো। তবে প্রেম কিন্তু সেভাবে চলবে না এখনো পর্যন্ত, কারণ রবির সঙ্গে রাহুর একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। এটাতে হয়তো প্রেম আসবে, কিন্তু অনেকের হয়তো মানে কেটে যেতে পারে, যাদের চলছে তাদের হয়তো প্রেম কেটে গেল, আবার অনেকের প্রেম আসবে, আবার পুরনো সম্পর্ক ভেঙে গিয়ে নতুন সম্পর্ক গড়ে উঠবে, এরকমও সম্ভাবনা তৈরি হবে। তাহলে এই যে এখন এইগুলো তো প্রেমের জন্য বললাম। এইবারে সপ্তমপতিও আমাদেরকে অনেকের বিবাহ করতে চাইলে বিবাহের সময় এসেছে, বিবাহ হয়ে যাবে। শুক্রদেব এখন সপ্তমপতি হয়ে চতুর্থ ভাবে এসছে, তো নতুন জীবন সাথী ঘরে আসবে, নতুন মানুষের আগমন ঘটবে, এরকম করতে পারে এই আগস্ট মাসেই। আচ্ছা, তারপরে যেটা বললাম সব থেকে বড় কথা, সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের বিদেশি ডিগ্রি লাভ, এই সমস্ত বিষয়ে সুখবর আসতে পারে, সুফল ঘটবে এই সমস্ত ব্যাপারে। সুতরাং এগুলো একটা ভালো দিক, রবিও ভালো ফল দেবে। রাহু রবি একসঙ্গে আছে মানে একসঙ্গে দৃষ্টি বিনিময় করছে একে অপরের সাথে সপ্তমভাবে, তাহলে সেটা হচ্ছে যে গ্রহণ দোষ তৈরি করবে। তবে সবসময় যে খারাপ ফল দেবে গ্রহণ দোষ তাও কিন্তু নয়, সম্ভাবনা তৈরি করবে কোন দিক থেকে, সন্তানের বিদেশ গমন, সন্তানের বিদেশি ডিগ্রি লাভ, উচ্চশিক্ষায় প্রতিষ্ঠা লাভ, তো এরকম টাইপেরও যে সম্ভাবনাগুলো খুলে দেবে। আর যারা নিজেরাও চাইছো বিদেশ যেতে বা বিদেশে গিয়ে কিছু করার বা ব্যবসা করার বা কর্ম করার বা পড়াশোনা করার, তারাও এটা করতে পারো, এই সুযোগটা এই সময় আসবে। তাহলে এই আগস্ট মাস আমি বলবো যে খুব সম্ভাবনার একটা মানে অবস্থা তৈরি করছে। আর একটা কথা, বক্রী শনির কথা না বললেই নয়, শনিদেব আমাদের জন্মছকে দশম ও একাদশপতি। এই দশম ও একাদশপতি মানে আমাদের কর্মপতি আর আয়পতি, মানে আয় কেমন করব আর কর্ম কেমন করব সেটা দুটোই কন্ট্রোল করে শনিদেব। তিনি এখন কোথায় আছেন? দ্বাদশ ভাবে। আর দ্বাদশ ভাবটা যেহেতু বলেছি, কর্ম করতে গেলে, কর্মে সাফল্য লাভ করতে গেলে এখন বাড়ি থেকে দূরে গিয়ে তো চেষ্টা করতে হবে ফিজিক্যালি। আর যদি ফিজিক্যালি নাও যাই তাহলে কিন্তু যদি আমরা অনলাইন করি সেটাও দূর হবে, তো সেটাই দূর মাধ্যম হতে পারে, ইন্টারনেট হতে পারে, সেগুলো দূর মাধ্যম। সেখান থেকেও যদি আমরা কর্মের চেষ্টা করি বা সেই পেশাগুলোকে অবলম্বন করি তাহলে কিন্তু আমরা সেই পেশাতে এবং কর্মে আমরা সাকসেসফুল হব, আয় এবং সঞ্চয় দুটোই বৃদ্ধি করতে পারবো। এইগুলোই হচ্ছে যে এখনকার যোগ। এখন যারা যাচ্ছ না, যেতে পারো না, যারা একটা গতানুগতিক জীবন যাপন করো, তাদের জন্য কি জীবন পরিবর্তন হবে? হবে না। যেমন চলছে তাদের জন্য তেমনই হবে, এটাও ঘটনা। যারা চাইছো যে যেতে, যাদের যোগ্যতা আছে, যাদের শিক্ষা আছে, যাদের ক্ষমতা আছে, তারা অবশ্যই যাবে। আর গেলে তারা সাকসেসফুল হবেই, এটা বলতে পারি। যে যাবে না তার হবে না, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটাই ব্যাপার। তো এরকমই একটা সম্ভাবনার মাস হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাস মেষ রাশির জন্য অনেক সম্ভাবনা দরজা খুলে দেবে, অনেক শুভ ঘটনা ঘটাবে এবং আরও কি মনে জোর, শরীরে জোর, আত্মবিশ্বাস ফিরে পাবে। এবং তারপরে ওই যে বললাম যে শত্রু পীড়া থেকে মুক্তি, ঋণ মুক্তি, এগুলো একটা ভালো সম্ভাবনার ব্যাপার, ভালো শুভ ঘটনা বলে আমি মনে করি। তাহলে মেষ রাশির জন্য আগস্ট মাসটা বেশ ভালো মাসই বলা যায়। 80% ভালো রেজাল্ট আমরা আগস্ট মাসে পাবো। তো এইগুলো এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো যদি মাথায় রাখা যায়, অর্থাৎ পেশার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যেগুলো বললাম, তাহলে কিন্তু আবার আগামী দিনে সাকসেসফুল আমরা আরও হব এবং সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটা আমি বারবার বলে রাখছি। তো যাই হোক, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো।